মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, গুড আফটারনুন। এখন ঘড়িতে অলমোস্ট বাজতে যাচ্ছে হচ্ছে 3টে। তো এই দুদিন মাঝে আমি সেরকমভাবে কোনো ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে টিকিটের প্রবলেমটা সলভই হচ্ছিল না কোনো মতে, আর দাদুরও শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল, তাই সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি। দুদিন না, কালকের দিনটাই গ্যাপ গেছে আমার খালি ভিডিও করতে। তো মন মেজাজ সেরকমভাবে ভালো ছিল না, তাই ভিডিও করিনি। তো এখন অলমোস্ট দাদু আজকে যেটা জানতে পারলাম, দাদুর যে স্ক্যান কি বলবো ওটাকে, এমআরআই হয়েছিল, সেটা একদম ঠিক আছে। একটুকুনি বলছে যে প্রবলেম রয়েছে ওর মধ্যে। যেহেতু দাদু পড়ে গেছিলো, পড়ে গিয়ে তোমাদেরকে প্রথমেই বললাম যে দাদুর মাথা একটুকুনি লেগেছিলো, ফুলে গেছে বেশ ভালোভাবে। তো সেইটার জন্য একটুকুনি প্রবলেম দেখা দিয়েছে। দাদুর বাঁ পাটা না ডান পাটা বলে একদমই মোটামুটি কাজ করছে না। এমনি যেটা অক্সিজেন লেভেলটা একদমই কম হয়ে গেছিলো, সেই জিনিসটা ঠিক হয়েছে। 98%, মানে 98 হয়ে গেছে, এখন ঠিক আছে অলমোস্ট। আর দাদুকে নলের সাহায্যে আমরা জেনেছিলাম, যে তোমাদেরকেও বলেছিলাম যে নলের সাহায্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। তো কালকে সেই প্রসেসটা সারাদিনই চলেছে। কালকে দিদা মাসিরা গেছিলো সব দেখতে দাদুকে, মা বাবারাও গেছিলো। তো এই করে করে কালকে সারাদিন মানে দাদুকে নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য মন মেজাজও ভালো ছিল না, ভালোভাবে ব্লগ করিনি। ভালোভাবে ব্লগ মানে কি, ব্লগটা করিনি, কালকের দিনটা একেবারে স্কিপ করে গেছি। তো যাই হোক, আজকে এখনও অলমোস্ট এইসব ভালো ভালো খবরগুলো পেলাম। এখন তো খালি এইটাই প্রে করছি যে ভালো করে ঘরে দাদু চলে আসুক। হয়তো আজকে অলমোস্ট দাদুকে ছেড়ে দিতে পারে। ডক্টর বলেই গেছে সকালবেলা যে সব কিছু হয়ে গেছে। খালি দাদুর অসুবিধাটা হচ্ছে, হ্যাঁ মাঝে ঘাড়ের এক্সরে দিয়েছিল কালকে, যেটা বলছিল এক্সরে কালকে মারা গিয়ে এক্সরে করিয়েছে, করানোর পরে রিপোর্ট আজকে দিয়েছে। বলেছে যে ওনার ঘাড়ে কি বলবো, স্পাইনের প্রবলেম পেয়েছে। কি বললো আমার মাথায় এখন আসছে না। তো যাই হোক, সেই প্রবলেমটা হয়েছে, তার জন্য ওনাকে কি বলে আমার মনেও পড়ছে না। তো তার জন্যই দাদুর বেশি পরিমাণ করে, তোমাদেরকে যখন বলছিলাম যে বমি টমি করছে দাদু, তো ওর জন্যই করছিল। এখন অলমোস্ট এখন বলেছে দেখা যাক। তো ঘাড়ের ওইটা প্রবলেমটাও সলভ হয়ে গেছে। হ্যাঁ, পাটা এখন করতে পারছে না, কিন্তু দাদুর কাছে সব সময় একজনকে থাকতে বলেছে। তো যাই হোক, এতটুকুই আপডেট রয়েছে। আর তোমাদেরকে বলে দিই, আমরা টিকিটেরও প্রবলেমে যেটা ছিলাম সেটাও সলভ হয়ে গেছে। তো টিকিটটা এখান থেকে তো কোনো মতে আমরা করতে পারিনি, লাস্ট পর্যন্ত বিকাশের জামাইবাবুকে বলা হলো, উনি বলেছিল আজকে খবর দেবে। সকালবেলা খবর এসছে যে হ্যাঁ ঠিক আছে, টিকিটটা হয়ে গেছে। তো আমরা এখন শান্তি, যে এইটাই ভালো হয়েছে যে যাই হোক টিকিটটা পেয়ে গেছি, চলে যেতে পারবো। তো কালকে আমরা রাত্রিবেলা 9টার সময় ট্রেন রয়েছে আমাদের, তো কালকে বেরিয়ে যাব আমরা। তো এখন অবধিতে এই আপডেটগুলো রয়েছে। রান্না টান্না আজকে সেরকমভাবে কিছু করিনি, কয়েকদিন ধরে ভালোভাবে রান্নাবান্নাও করছি না, আমরা খাওয়া দাওয়াও করছি না, মায়েদেরও সেরকম একই অবস্থা, এর মধ্যেই রয়েছে সমস্যার মধ্যে। তাই ভাবছি কী বা ভিডিও বানাবো, কি তোমাদেরকে আপডেট দেবো, কিন্তু তাও যতটা পারছি আমি চেষ্টা করছি তোমাদেরকে বলে দেওয়ার। তো যাই হোক, চলো, এখনও পুজো টুজো করা বাকি রয়েছে, সেটা করব। ভিডিও একটা আপলোড করতে বসিয়েছি, সেটা করছি। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে আছে। এখন মোটামুটি বাজতে যায় ঘড়িতে 5টা। তো চান করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ পুজোটাও করে নিয়েছি। আজকের পুজো আমি করেছি। চলো পুজোটা তোমাদেরকে চটপট করে আগে দেখিয়ে দিই, তারপরে কথা হবে। তো তোমরা তো দেখে নিলে পুজোটা। তো আজকে এখানেই হয়তো ফুল দিয়ে পুজো করা লাস্ট, আজকেই। কালকে ফুল দিয়ে পুজো করি না। তো যাই হোক, এবার একেবারে ডাইরেক্ট গিয়ে কলকাতায় ফুলমালা দিয়ে পুজো টুজো করবো। ভোলে বাবাটা আছে, আমি নিয়ে যাব। এতদিন ভোলে বাবাটাও এখানে ছিল, তো সিংহাসনটা আলাদা রকমের ছিল। এরপরে যখন দিদি পুজো দেবে সিংহাসনটা আলাদা রকমের থাকবে।
দিদিও যেহেতু ভোলেনাথটা ছিল এখানে, তার জন্য দিদিও ফুলওয়ালাকে বলে বেলপাতা আনা, সাদা ফুল আনা, যেগুলো দেখতে পাচ্ছ এখানে দেখো শিবের মাথায় সাদা ফুলগুলো দেওয়া রয়েছে এইগুলো, তো এইগুলো বলে আনানো, আমার জন্য আলাদা করে শিব ঠাকুরের জন্য চন্দন নিয়ে এসে দেওয়া, এগুলো সব কিছুই করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই একটা চন্দন, এখানে আরও আছে, এ দেখো এখানে এই যে এখনো একটা গোটা রাখাই রয়েছে। তো এইগুলো দিদি যেমন আমাকে এনে দিয়েছিল, এই যে এইগুলো ছিল, তো এইগুলোই দিদি নিয়ে এসে দিয়েছিল যেহেতু শিবটা ছিল এখানে, তো এইগুলো করেইছে দিদি। তো সেইগুলোই আসলে আবার অন্য রকমের লাগবে একটু দিদির দেখতে দেখতে। তো যাই হোক আমারও খারাপ লাগছে মোটামুটি, যেহেতু আমি ভেবেছিলাম যে চলে যাব, তা হলেও একটুখানি খারাপ লাগে। চলে যাচ্ছি, দিদি তো চলে আসবে, এবার কীভাবে ও সারভাইভ করবে সেইটা একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে ঘর টরগুলো ছেলেটাকে দিয়ে যাচ্ছি সেইটা একটা ব্যাপার। কিন্তু যেহেতু দাদুরও শরীরটা খুব পরিমাণেই খারাপ, মাও একা হাতে সব কিছু করছে, পারছে না, আমারও ওখানে টিউশনসগুলো রয়েছে সেগুলোও আমাকে করতে হবে, যেহেতু আমার দরকার ছিল বলে আমি এখানে চলে এসেছি, তোমাদেরকে আগেই বলেছি। তো তাই এইসব কাজের জন্যই চলে যেতে হচ্ছে, না হলে দিদির কাছে আমি থেকে যেতাম। তো যাই হোক এইটাই হলো ব্যাপার। এখন 5টা বাজতে যায় মোটামুটি। তো আগের দিন যে মন্দিরে গেছিলাম, তো চলো আজকে আবার সেখানে যাব, গিয়ে একটুখানি পুজো টুজো করে আসি, যেহেতু এখানে আর কালকের দিনটে, কালকে তো আর সেরকমভাবে সময় পাবো না, এখন 5টা বাজতে যায়, কালকে অলরেডি আমাদেরকে সব কাজ এই সময়ের মধ্যে গুছিয়ে নিতে হবে। 5টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলে 1 ঘন্টা আমরা রেস্ট করে ঘর থেকে বেরাতে পারবো। আর সব কিছু একা হাতে করতে হবে জন্য একটুখানি সময় লাগবেই আমাদেরকে, বেরাতে ধীরে সুস্থে করে বেরাতে হবে, কিছু না ভুলে টুলে যাই এইসব করে যেতে হবে। তো যাই হোক তাই সময় লাগবে, তাই কালকে যেতে পারবো কি যেতে পারবো না ঠিক নেই, তাই আজকেই ভাবছি গিয়ে একবার মন্দিরটা আর একবার দর্শন করে আসি। মাঝে সাঝে ইচ্ছা করে যাই, কিন্তু সময়ের জন্য যেতে পারি না, বা কোনো কারণ হয়ে যায় তার জন্য যেতে পারি না। মন্দিরে গেলে দেখো ভালোই লাগে, সবসময় যেতেই ইচ্ছা করে, কিন্তু সবসময় আর যেতে পারি না। তো যাই আজকে যাই, গিয়ে দর্শন করে আসবো, করে এসে তারপরে খেতে বসবো। তো চলো যাই, তারপরে এসে এখন দেখতে পাচ্ছ ঘড়িতে অলমোস্ট বাজতে যায় 9টা, ভালো করে দেখে নাও 9:20 হচ্ছে। তো বেরাবো হচ্ছে একটুখানি বাইরে, একটু পরেই বেরাবো, এখন বেরাবো না, বেরাবো হচ্ছে একটুখানি বাইরে। তো যাবো একটু টুকটাক কিছু জিনিস নিয়ে আসার আছে, মানে কি দিদির এখানে জিন্সটা রয়েছে, এই জিন্সটা দিদির মানে ছোট হয়েছে, তো এটাকে চেঞ্জ করাতে যাব, চেঞ্জ করিয়ে চলে আসবো। আমি দেখি যদি একটুখানি হয় তাহলে একটুখানি আমি জুতো কিনবো, কারণ হচ্ছে আমার টিউশনস করতে যাই যেহেতু, তার জন্য আমার অনেকই জুতোর প্রয়োজন হয় রয়েছে, আমি আরও এক্সট্রা নিয়ে যেতে চাইছি, তাই যাব হচ্ছে একটুখানি তোমার বাইরে এই সব জিনিসগুলো করে আসবো। আর আগের দিন যেইগুলো কিনেছি তোমাদেরকে সেরকমভাবে দেখানো হয়নি, কারণ মন মেজাজগুলোও ভালো ছিল না, তাই দেখাতে পারিনি। বাড়ি যাই, তোমাদেরকে প্রথমে বলে দিই হচ্ছে দাদু চলে এসছে বাড়িতে, দাদুকে ছেড়ে দিয়েছে, দাদুকে নিয়ে এসছে, কিন্তু একটুখানি কষ্ট হচ্ছে ওঠাতে বসাতেটা। তো যাই হোক রয়েছে, দাদুকে খাইয়ে টাইয়ে দিয়েছে, মানে হরলিক্স টরলিক্সই খাইয়েছে, এইগুলো করে দিয়েছে। এখন এবার হয়তো মা কাজ করছে নিজের মতো, আমি গেলে আর একটু হেল্প হয়ে যাবে মায়ের। তো যাই হোক ওইটা হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ আমি সন্ধেটা অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, আমার টুকটাক কিছু হয়ে গেছে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো রাত্রের রান্নাটাও আমি এখানে করে ফেলেছি। এখানে দেখছো আলু ভাজা করে নিয়েছি, এখানে আলু ভাজা করে নিয়েছি, সব কাজ টাজগুলো গুছিয়েই নিয়েছি। খালি তোমাদের মাঝখানে কথা বলার মাঝখানে যেইটা আমি করে ফেলেছি সেইটা হচ্ছে ব্যাগটা, এমনি তো আমি গুছিয়ে রেখেই ছিলাম,
এবার যেহেতু কালকের টিকিট কনফার্ম হয়ে গেছে, এবার ব্যাগটাকে পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছি। আমার যা যা জিনিসগুলো ছিল সব আমি গুছিয়ে নিয়েছি। দিদির খালি আসবে, কয়েকটা জামা নেবে, ও যা নেবার। আর জিন্স টিন্সগুলো যদি হয় তাহলে নিয়ে নেব। যাই হোক, তো এইটাই করার আছে, ব্যাস। তো এটাই আপডেট ছিল। চলো বাইরে যখন বেরাবো তোমাদের সাথে তখন কথা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কালকে এই সময় মোটামুটি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, চলে গেছে। তোমাদেরকে যখন দেখালাম তা 10-15 মিনিট আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। 9:10 কালকে ট্রেন রয়েছে। হ্যাঁ, 9:10 ট্রেন রয়েছে। তো যাই হোক, এইটুকুনি আপডেট রয়েছে। তো চলো যখন বেরাবো, রুটিটা এখন ভাবছি একেবারে করে নিয়ে বেরাবো। 10টা বাজতে যায়। তো চলো এবার বেরাই, আমাকে তাড়াতাড়ি করে বেরাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সামনে রইলো এই হলিডে। তো আজকেই এখানের মানে আজকে রাত্রেই এখানের লাস্ট ব্লগ। কালকে দিয়ে এবার হয়তো নয় ট্রেনের ব্লগ দেখতে পারবে, আর নয়তো কলকাতার ব্লগ দেখতে পারবে। তো যাই হোক, বেরিয়ে গেছি, যাই এবার। মানে এই স্থিতিটা আজকের জন্যই, ব্যাস সেখানেই ইতি। এবার কালকে এই সময় এগিয়ে চলে যাব অনেকটা দূর। কালকে রাত্রেবেলা ট্রেনে হয়তো মহারাষ্ট্রে থাকবো, কিন্তু হয়তো এখান থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে চলে যেতে হবে, সেই আর কি। তো চলো, মেট্রো তো এখনও আসেনি, এখানে লোক দাঁড়িয়ে রয়েছে, মেট্রো আসেনি, আসুক তারপরে উঠে যাব। চলো তখন তোমাদের সাথে কথা। তো দিদি এখানে দেখতে পাচ্ছ গেছে অর্ডার দিতে। এখন এসছি হচ্ছে ম্যাকডিতে, আগেও এসছিলাম, তোমরা দেখেছো। তো এইবারে আজকে সানডে যেহেতু, মানে শনিবার যেহেতু, তার জন্য আর সেরকমভাবে কিছু যেটা আমার ফেভারিট সেটা খেতে পারবো না। এমনি নর্মালি দেখি কী কী নিচ্ছি না নিচ্ছি, দিদি তখন দেখতে পারলে অর্ডার করছি। তো চলো কী কী নিয়ে আসছে না নিয়ে আসছে তারপরে তোমাদের সাথে কথা হবে। আমরা ওই দিকের টেবিলটায় বসেছিলাম, এই দিকের ঠিক নিচটাতে। তো কী অর্ডার দিয়ে আসছে? पनीर बर्गर, पनीर रैप और मैक्सिकन অর্ডার করে এসছে। তো অর্ডারটা আসছে, ততক্ষণ ওয়েট করি। দেখো চলে এসছে তোমার যেগুলো অর্ডার করেছিলাম। অলমোস্ট পৌঁছেই এসছি। এই যে রয়েছে দিদি, রয়েছে আমি। তো অলমোস্ট পৌঁছেই এসছি। চাবি দেখতে পাচ্ছ হাতে নিয়ে বার করে নিয়েছি। তো চলো এক্ষুনি পৌঁছে সামনে দেখ। তো চলো পরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে